Bismillahirrahmanirrahim. My dear students, honorable guardians, and respected teachers, Assalamu alaikum. Today I am here to take my online class with class 7. So, my dear students of class 7, I hope you are all well by the grace of Almighty. In 2021, this is my first class with class 7 in online class. So, students of class 7, please take your English for today. Take your English for today. Open Unit 1 and Lesson 1. I hope you all take your book and open your book. In Lesson 1, in the classroom. Lesson 1 name is in the classroom. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ লেসন 1 এ একটি শ্রেণীকক্ষের ছবি দেখা যাচ্ছে, যেখানে শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে কথোপকথন করছেন। কি কথোপকথন করছেন সেটি এই ছোট্ট প্যাসেজে দেওয়া আছে। এখন আমি তোমাদের সামনে এই ছোট্ট প্যাসেজটি করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। এখানে কিছু ইম্পর্টেন্ট শব্দ দেওয়া আছে যেগুলি জানা তোমাদের জন্য খুবই জরুরি। যা না জানলে কিন্তু তোমরা প্যাসেজটি সুন্দর করে বুঝতে পারবে না, তাই তোমরা খুবই মনোযোগ সহকারে প্যাসেজটি শুনবে এবং শব্দের অর্থগুলিও মনে রাখার চেষ্টা করবে। তাহলে শোনো, টিচার। টিচার অর্থ শিক্ষক। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। গুড মর্নিং অর্থ কি বলো তো দেখি? আমরা নিশ্চয়ই সবাই জানি গুড মর্নিং অর্থ। গুড মর্নিং অর্থ শুভ সকাল বা সুপ্রভাত। অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, যখন কেউ ধন্যবাদ দেয় তখন আমরা ওয়েলকাম বলি না? হ্যাঁ, তাহলে অনেকে কিন্তু আমরা কিন্তু ওয়েলকাম অনেকেই বলি। ওয়েলকামের বাংলা অর্থটা কিন্তু আমরা অনেকেই জানি না। ওয়েলকাম অর্থ স্বাগতম অথবা সম্ভাষণ। এভরিবডি মানে সবাই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। শিক্ষক কি বলছে? শিক্ষক সবাইকে শুভ সকাল এবং সম্ভাষণ জানাচ্ছে, যেহেতু এটা শিক্ষকের প্রথম ক্লাস। স্টুডেন্ট, শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কি বলছে দেখো, এখানে কিন্তু শিক্ষক আর ছাত্রছাত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে। কেমন? শিক্ষক তার শিক্ষার্থীদের শুভ সকাল এবং স্বাগত জানিয়েছেন। এখন শিক্ষার্থীরা কি বলছে শোনো। স্টুডেন্ট, শিক্ষার্থীরা। গুড মর্নিং টিচার। শুভ সকাল শিক্ষক। শিক্ষার্থীরাও বলছে শুভ সকাল টিচার। আর ইউ রেডি ফর দ্য ক্লাস? শিক্ষক কি বলছে? তোমরা কি তোমাদের শ্রেণী পাঠের জন্য তৈরি? আর ইউ রেডি? তোমরা কি তৈরি ফর দ্য ক্লাস? রেডি অর্থ তৈরি। স্টুডেন্ট, ইয়েস টিচার। শিক্ষার্থীরা কি বলছে? হ্যাঁ শিক্ষক। টিচার, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? তোমরা কি সবাই তোমাদের নতুন বই এনেছো? স্টুডেন্ট, ইয়েস টিচার উই হ্যাভ। শিক্ষার্থীরা কি বলছে শোনো। হ্যাঁ শিক্ষক, আমরা এনেছি। টিচার, গুড। ভালো। শিক্ষক কি বলছে? ভালো। প্লিজ, দয়া করে। রিমেম্বার, স্মরণ করে অথবা মনে করে। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। ওকে? দয়া করে তোমরা প্রতিদিন মনে করে তোমাদের ইংলিশ বইটি নিয়ে আসবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি। স্পিক অ্যান্ড স্পিক ইংলিশ। স্পিক অর্থ বলা। উইথ মি, স্পিক ইংলিশ উইথ মি, এবং আমার সাথে তোমরা ইংলিশে কথা বলবে। অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। উইথ অর্থ সাথে। উইথ ইউর ক্লাসমেটস। ইউর অর্থ সবাই নিশ্চয়ই জানো, তোমার তোমাদের। কেমন? ক্লাসমেটস মানে সহপাঠী। তোমরা এখন যাদের সাথে বসে পড়াশোনা করছো, যাদের সাথে বসে হবে, সবাই কিন্তু তোমাদের সহপাঠী। তাহলে আমার সাথে এবং তোমাদের সহপাঠীর সাথে সবসময় ইংলিশে কথা বলবে। প্রিয় ছাত্রছাত্রীরা,
আশা করছি তোমরা প্যাসেজটি সুন্দর করে বুঝেছো। এখানে কিছু ইম্পর্টেন্ট শব্দ আছে যে শব্দগুলি জানা খুবই জরুরি। আমি এখন হোয়াইট বোর্ডে এই শব্দের অর্থগুলি লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো এবং শব্দের অর্থগুলি লিখে ফেলো। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে টিচার। টিচার অর্থ শিক্ষক অথবা শিক্ষিকা। কেমন? তাহলে শিক্ষকটাই লিখি। গুড মর্নিং। গুড মর্নিং অর্থ শুভ সকাল। গুড মর্নিং মানে শুভ সকাল। ওয়েলকাম। ওয়েলকাম অর্থ স্বাগত। ওয়েলকাম ওকে থ্যাংক ইউ দিলে আমরা কিন্তু কি দিই? ওয়েলকাম দিই, কিন্তু এর রিয়েল বাংলা অর্থ অনেকে কিন্তু জানে না। এভরিবডি। এভরিবডি মানে প্রত্যেকে। এভরিবডি অর্থ প্রত্যেকে। প্রত্যেকে অথবা সবাইও বলা যায়। কেমন? রেডি। রেডি অর্থ প্রস্তুত থাকা অথবা প্রস্তুত। রেডি অর্থ প্রস্তুত। এরপরে দেখো গট। গট অর্থ পেয়েছিলাম। পেয়েছিলাম অথবা পেয়েছি। কেমন? পেয়েছিলাম। ঘনত্ব সবাই বলো দেখি কি? খুবই সহজ সহজ শব্দ। হয়তো বলবে ম্যাডাম এটা কেন নিচ্ছে, আমরা তো সবই পারি। কিন্তু অনেক সময় দেখা যায় কি এই শব্দের অর্থগুলি সহজ শব্দের অর্থগুলি জিজ্ঞেস করলে অনেকে আনসার দিতে পারো না। জানা কিন্তু শেষ নেই। প্লিজ অর্থ দয়া করে। প্লিজ অর্থ দয়া করে। রিমেম্বার। রিমেম্বার অর্থ স্মরণ করা। রিমেম্বার অর্থ স্মরণ করা, স্মরণ রাখা, মনে রাখা। স্মরণ রাখা লিখি। কেমন? স্মরণ রাখা। ব্রিং। ব্রিং অর্থ আনা। ব্রিং অর্থ আনা। এরপরে দেখো স্পিক। স্পিক অর্থ কি বলো তো দেখি? আমি কিন্তু প্যাসেজ পড়ার সময় সবাইকে বলেছিলাম স্পিক অর্থ বলা। স্পিক অর্থ বলা। উইথ অর্থ সাথে। উইথ অর্থ সাথে। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ক্লাসমেটস। ক্লাসমেটস মানে সহপাঠী। ক্লাসমেটস মানে সহপাঠী। আমরা যাদের সাথে পড়াশোনা করি একসাথে তারা সবাই কিন্তু আমাদের সহপাঠী। আমি আশা করছি সবাই শব্দের অর্থগুলি শুদ্ধভাবে সুন্দর করে লিখেছ। শব্দের অর্থগুলি বাসায় সবাই কিন্তু শিখে ফেলবে। কেমন? শব্দের অর্থগুলি জানা এবং শেখা খুবই দরকারি এই ছোট্ট প্যাসেজটি বোঝার জন্য। জাস্ট এই ছোট্ট প্যাসেজটাই না, প্রত্যেকটা প্যাসেজেরই প্রত্যেকটা শব্দ অর্থ জানা খুবই জরুরি। এখানে দেখো 2 নম্বরে একটি কোয়েশ্চেন আছে। রিড দ্য কনভারসেশন এন্ড রেট ইট আউট ইন পেয়ার্স। কেমন? এখানে যে একটি প্যাসেজ আমরা পড়েছি এই প্যাসেজ অনুযায়ী টিচার বলছে তোমরা এই প্যাসেজ ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার। কেমন? এই প্যাসেজ অনুসারে তোমরা তোমাদের সহপাঠীদের সাথে কথোপকথন করো। কেমন? What does the teacher ask the students to do? শিক্ষক ছাত্রছাত্রীদেরকে কি জিজ্ঞেস করলো? The teacher asked the students to bring their English book every day. কেমন? শিক্ষক কি বলেছিল বলো তো? শিক্ষক বলেছিল তারা যেন তাদের ইংলিশ বইটি প্রতিদিন নিয়ে আসে। কেমন?
এটা হচ্ছে এটাই হচ্ছে ওদের টিচারের প্রশ্ন। এখানে সি নাম্বারে 4টি প্রশ্ন আছে, যেটি হচ্ছে কি, যেটি তোমাদের নিজস্ব কাজ। কেমন? এই কাজটি তোমাদের জন্য থাকলো। এই 4টি প্রশ্নের উত্তর তোমরা বাসায় প্র্যাকটিস করবে। কেমন? আমি মুখে বলে দিচ্ছি। নাও আনসার দিস কোয়েশ্চেনস। কোয়েশ্চেন নাম্বার 1, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? তুমি কি তোমার টিচারের সাথে অথবা শিক্ষকের সাথে ইংলিশে কথা বলো? ইফ ইউ ডু, যদি তুমি করো, হোয়েন অ্যান্ড হাউ অফেন? যদি তুমি করো, কখন এবং কিভাবে করো? তাহলে কি বলবে? ইয়েস, আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ইন দ্য ক্লাসরুম। ওকে। কোয়েশ্চেন নাম্বার 2, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংলিশে কথা বলো? ইফ ইউ ডু, যদি তুমি তা করো, হাউ অফেন? যদি তুমি তা করো তাহলে সেটি কখন? ইয়েস, আই স্পিক উইথ মাই ফ্রেন্ডস, আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস এন্ড ক্লাসমেটস হোয়েন উই উইল মিট। কেমন? যখনই আমরা মিলিত হই, কেমন, তখনই কিন্তু তাদের সাথে কি ইংলিশে কথোপকথন করি। আর ইন দ্য ক্লাসরুম। ওকে। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো। ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, হোয়ার ডু ইউ স্পিক ইট? যদি তুমি ক্লাসের বাইরে ইংলিশে কথা বলো, হোয়ার ডু ইউ স্পিক ইট? তুমি কোথায় বলো? I speak English outside the class in every sphere of my wish. Okay? আমি আমার ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানে কথা বলতে পারি। অথবা তুমি এটার আনসার এভাবে দিতে পারো, I speak English outside the class as my needed. ওকে, আমার প্রয়োজন অনুযায়ী আমি যেখানে প্রয়োজন হয় সেখানে ইংলিশে কথোপকথন করি। নাম্বার 4, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি? তুমি কি ইংলিশের উপর কোনো প্রোগ্রাম দেখো অথবা কোনো অনুষ্ঠান দেখো? প্রোগ্রাম অর্থ কি? অনুষ্ঠান। হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? কেমন? I watch any programs with English. Come on, I watch any programs in English. Okay, as improve my English speaking, listening, and otherwise. Okay, আশা করছি তোমরা আমার এই ছোট্ট প্যাসেজটি শব্দের অর্থ এবং এই 4টি প্রশ্নের উত্তর খুবই সহজভাবে বুঝেছ। আমি আশা করব তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় অনুশীলন করবে। কেমন? বাসায় অনুশীলন করলে আমার সার্থকতা। সরকার এই করোনাকালীন সময়ে তোমাদের জন্য যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, সেটি যদি তোমরা ফলো না করো তোমাদেরই ক্ষতি হবে। কেমন? তাই তোমরা নিজেদের ক্ষতি করো না। বাসায় বসে আমাদের প্রত্যেকের ক্লাস তোমরা অনুসরণ করো এবং বাসায় অনুশীলন করো। এই করোনাকালীন সময়ে সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার অনলাইন ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।